Hello everyone, Assalamualaikum. Welcome to my channel Variety Zone. আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমরা দেখব মাটির কাপ পেইন্টিং আর কি, মাটির পট যেটাকে বলে বা যেটাতে আমরা চা খাই সেটা পেইন্টিং। তো এটাকে আমি একটু ডেকোরেশন করব আর একটু পেইন্টও করব। তো প্রথমে আমি বলি আমি কি করেছি, আমি আগে এখানে মোম গলিয়ে মোম বানিয়ে নিয়েছি আর কি মাটির কাপের মধ্যে। আমি মনে করি মোম বানানোটা খুবই রিস্কি, আসলে এটা না করাই বেটার। যাই হোক, মোম বানিয়ে নিয়েছি। তারপরে তারপর আমি কি করেছি, একটু গ্লু দিয়ে আঁকা বাঁকা মেঠো পথের মতো একটু এঁকে নিয়েছি। তারপরে সেটার উপর আমি সুতো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে যখন শুকিয়ে গিয়েছে তখন আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, সাদা বেস যেটাকে বলে, আমি সেটা দিয়ে নিয়েছি। তারপর সেটা শুকানোর পরে এখন দেখতে পাচ্ছেন আমি গ্লু গান দিয়ে মাটির পুঁতি, মাটির পুঁতি না, কাঠপুঁতি যেগুলোকে বলে আর কি, সেগুলো আমি লাগাচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য, একটু ইউনিক কিছু নিয়ে আসার জন্য। তো এইভাবে করে আমি পুরোটাতে লাগাবো। তা ইচ্ছাগুলো আপনি নর্মাল গ্লু দিয়ে লাগাতে পারেন, কিন্তু আমি মনে করি ওটাতে উঠে যাওয়ার একটা চান্স আছে, যে হাতে না রাখিয়ে খুলে যেতে পারে। তো এই জন্য আমি গ্লু গান দিয়ে লাগানোটা বেটার মনে করেছি। আপনাদের কাছে গ্লু গান না থাকলে আপনারা একটু বেশি আঠা দিয়ে লাগিয়ে নেবেন, বা অন্য কোনো পুঁতি, অন্য কোনো স্টোন দিয়ে আপনারা লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আমার কাছে এটা ছিল তো আমি এটা দিয়ে লাগিয়েছি। এখন দেখতে পাচ্ছেন না, আমি যে সুতো দিয়ে বর্ডারটা দিয়েছিলাম সেটাকে আমি একটু রেড কালার করে দিয়েছি। যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, তো সেখানে একটু ব্রাইট কালার দিলে ভালো লাগবে, হালকা কালার দিলে ভালো লাগবে না। তো সেই জন্য আমি রেড কালার দিয়ে করে নিচ্ছি, 0 সাইজের ব্রাশ দিয়ে পেইন্ট করছি। তো অলরেডি আমার মোটামুটি আঁকা শেষ। তো এখন আমি একটু ম্যাচের কাঠি যেটাকে বলে সেটা দিয়ে একটু কালো কালো দিয়ে নিচ্ছি। তো আমার এই ক্রিয়েশনটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।